খুবই সুস্বাদু খাইতে তরমুজের এই শরবতটা। তরমুজের শরবত কে, কে খাইছেন অবশ্যই জানাবেন। আর এইভাবে আপনারা বানায় খাইতে পারেন। কারণ গরম এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে। এই গরমের ভিতর তরমুজটা এভাবে শরবত বানায় খাইলে শরীরের জন্য যেমন উপকারী, খাইতেও কিন্তু দারুণ মজা। ১ গ্লাসে কিন্তু আপনার হবে না। অবশ্যই বেশি করে বানাবেন, ২-৩ গ্লাস বেশি বানাবেন। তো এখন হচ্ছে তরমুজটাকে ছোলা থেকে খুব সুন্দর করে ছাড়াই নিতেছিলাম। এভাবে আপনারা কাইটে ছাড়াইতে পারেন, আবার অর্ধেক করেও কাইটে ছাড়াইতে পারেন। আর এখান থেকে বিচিগুলাকে এখন খুব সুন্দর করে আলাদা করে নিব। আপনারা যদি বিচি সহ খান তাহলে অবশ্যই বিচি সহ শরবতটা বানাইতে পারেন। আর যদি না খান তাহলে আমার মতো এইভাবে আলাদা করে নেবেন। আর এখানে কিছুটা তরমুজ কুচি করে কাইটে রাখছিলাম, যাতে কিছুটা তরমুজ মানে শরবতের ভিতর দেওয়া যায়। একদম সব মিহি হয়ে গেলে কি ভালো লাগে, কিছুটা যদি মুখে খাওয়ার সময় নাই বাধে। তারপরে দিয়ে দিছি কিছুটা চিনি, আর দিয়ে দিছি বরফের খণ্ড। ভিডিও করতে চাই মানে জারের মুখটা আটকাইতে ভুলে গেছিলাম, কি একটা অবস্থা জানেন না। তো এই তো খুবই সহজে বানানো হয়ে গেল তরমুজের মিষ্টি মধুর শরবত। কেমন লাগলো জানাবেন, বানাই খাবেন অবশ্যই।